আসসালামু আলাইকুম। আজকে এরকম মাছ আস্তাই মাখায় জোগাই মোনা করবো। এই দেখেন এদিকে ধনিয়ার পাতা আছে। আমি কিভাবে রান্না করি এটা দেখাইতেছি আপনাদের। মানে সবাই রান্না পারেন। এই যে ধনিয়ার পাতা আছে, এখানে আছে কাঁচা পেঁয়াজ, রসুন, টমেটো, এগুলো সব মশলাগুলো একসাথে কেটে নিয়েছি। যে দেখেন মাছটা আমি সুন্দর করে মাখাইয়া রান্না করবো। আমরা অবশ্য আমাদের দেশে মাখিয়ে রান্না করি, এই কারণে আপনাদের দেখাইতেছি কিভাবে রান্না করবো। অনেকে আমার সাথে ভালো পারফেক্ট রান্না করতে পারে। এখানে দিলাম কিছুটা লবণ, কিছুটা মরিচের গুঁড়া, কিছুটা হলুদের গুঁড়া, আর এখানে দুই একটা তেজপাতা দিয়ে দেবো। তেজপাতা দিলে কি হয়, শাকটা একটু বাড়ে। এটা মানে ময় মশলা দিয়ে কাঁচা মাছ মাখিয়ে রান্না করব। এটা আপনার ভাইয়ের খুব পছন্দের। এখানে গরম মশলা দিতেছি, দারচিনি দিতেছি। আপনার ভাইয়া খুব পছন্দ করে মাছটা। মাছটা খেতে অনেক মজা, পারলে আপনারা বাসায় ট্রাই করবেন। শীতের দিন যেহেতু, এই দেখেন তেল দিয়ে দিতেছি। শীতের দিন যেহেতু এই মশলা দিয়ে রান্না করলে, মানে এরকম রান্না করলে তরকারিটার স্বাদটা অনেক বেশি। এখানে আছে আদা রসুন, এগুলো ব্লেন্ডার করে। এই যে এখন মশলাটা আমি সুন্দর করে মাখিয়ে দিতেছি, সুন্দর করে সব আসে মাখিয়ে দিতেছি। এটা মাখানো তরকারি এই পর্যায়ে খেয়ে ফেলি, এতটা সুন্দর লাগতেছে, লোভনীয় লাগতেছে। এগুলো মাখিয়ে এখন তেল গরম করে তারপরে দিয়ে দেবো। এই দেখেন মাখানোর পর কতটা সুন্দর লাগতেছে, দেখছেন? এই যে কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়েছে। আর এই যে দেখেন আমার মাছ মাখানোটা কতটা সুন্দর। মাখানো মাছই মন চাই খেয়ে ফেলি। এখন মাছের মাখানোটা আগে দেবো। এই দেখেন এখন মাছগুলাই দিয়ে দেবো। মাছগুলো এভাবে আস্তাই থাকবে, একটা মাছও ভাঙবে না। মাছগুলো এইভাবে থাকবে, একটা মাছও ভাঙবে না। তরকারি কালারটাও সেই সুন্দর। শুধু হালকা পরিমাণে একটু জল দিয়ে দেবো। দেখছেন মাছটা কতটা সুন্দর, লোভনীয়, খাওয়ার মতো। আপনার ভাইয়া দেখেন কি সুন্দর টাটকা টাটকা লাল শাক আছে। আজকে লাল শাক ভাজি করব আমরা। লাল শাকগুলো সুন্দর করে মানে রেখেছি বাছবো। তো একা একা ভিডিও করি তো বুঝেন। এই লাল শাকগুলো বাইসা ভাজি করবো আজকে। আজকে যা যা রান্না করবো এগুলোই আপনাদের দেখাবো। এই তো এখানে মাছ টমেটো দিয়ে সুন্দর করে রান্না বসিয়ে দিয়েছি। মাছটা প্রায় হয়ে এসেছে, ঝোলটা পুরোটাই টানিয়ে নেব। দেখেন মাছটা কত সুন্দর কালারফুল হয়েছে। আর একটা জিনিস দেখাবো, আমি রান্না করতেছি আর আপনার ভাইয়া বাসায় দেখেন এগুলো মাছ পাঠাইছে। মাছগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর। এই দেখেন, বলো তো এগুলো কি মাছ বলে? এই দেখেন কত সুন্দর মাছগুলা। এই একটা মাছ, এই একটা মাছ। মাছগুলা আমি রাইখা দিছি, রান্নাটা শেষ হলে তারপর কাটবো। আর এখানে আছে ছোট ছোট টাটকিরা মাছগুলা। এই দেখছো ছোট ছোট সব মাছগুলো টাটকা আছে। এগুলো রান্নার শেষে কাটবো। তো মেয়েরা তো অনেক কাজ করে, বুঝেন তো। তো আমি এখানে তরকারিটা বসিয়ে দিয়েছি, লাল শাকটা বাইসা ভাজি করব, আর এই মাছগুলা কাটবো আজকে। এই দেখুন আমার মাছের রান্না শেষ। দেখছেন কত সুন্দর কালার এসেছে মাছের। আপনার ভাইয়া একটু মাছটা মাখিয়ে রান্না করলে পছন্দ করে, এই কারণে তার পছন্দ অনুযায়ী রান্না করার চেষ্টা করি। তো রান্নাটা শেষ, এই হালকা একটু ঝোল রাখবো। এইটা শীতের দিনে অনেকটাই ভালো লাগে আমাদের কাছে। এই যে আমার লাল শাক ভাজি, এখন শুধু বাগার দেব। এই তো আমার মাছ ধোয়া শেষ। মাছগুলো সুন্দর করে ধুয়ে এখন ফ্রিজে রাখবো। পলি রাখছে, এই যে পলিগুলো করে ফ্রিজে রাখবো। আর এখানে আছে টাটকিনা মাছ, এগুলো ধোয়া শেষ, এগুলো ধুয়ে রাইখা দিছি, এইগুলাও ফ্রিজে রাইখা দেবে। এখন বেলা বাজে 3টে। অবশ্য মাছ করতে করতে অনেক সময় লাগছে। মাছগুলো অনেক সুন্দর। মাছগুলো বোয়াল মাছ আমার কাছে অনেকটাই ভালো লাগে, এই কারণে আপনার ভাই আনছে। আপনার ভাই সবসময় মাছ কাইটে আনে, কিন্তু আজকে মাছ কাইটে আনে না, এগুলো দোকানের সামনে আসছে। তো
মাছগুলো আমার খুব পছন্দের দেখে নিয়ে আসছে। এই তো আমার মাছের পলি করা শেষ। এখানে আছে এই একটা পলি, এটা বোয়াল মাছ, এটা একটু বেশি করে রাখছি, এটাও বোয়াল মাছ, এটাও বোয়াল মাছ, 3 পোলটা বোয়াল মাছ করছি। একটা টাটকিনা, একটা টাটকিনা, একটা টাটকিনা। আর এখানে আছে অল্প পরিমাণে টেংরা মাছ ছিল, এটা আলাদা করে রাখছি। তো এই তো আমার মাছগুলো রেডি, আর ফ্রিজে রাখা দেবো, পরে এই পাকঘরটা গুছাই ফেলবো।